মধ্যে আল্লাহর হাবিবের ওয়ালাদাত হবে, তার বিআসাত হবে, তার শুভ জন্ম হবে। আল্লাহ তার হাবিবকে জুমাবারে পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রমাদানেও পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন একটা মাসে পাঠিয়েছেন যেই মাসটা আরবের ওই সময়কার অবস্থার উপরে কোনো গণ্য করার মতো মাসই ছিল না। এমন একটা মাসে পাঠিয়েছেন যেই মাস কেউ গণনা করতো না। এমন একটা দিনে তার হাবিবকে পাঠিয়েছেন যেই দিনটা নিয়ে আরবের ওই সমস্ত মানুষগুলোর মধ্যে খুব একটা তর্ক বিতর্ক ছিল না, সমালোচনা ছিল না, আলোচনা ছিল না। এমন একটা মাসে পাঠিয়েছেন, এমন একটা বছরে পাঠিয়েছেন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখযোগ্য না এমন মাস, এমন দিনে পাঠিয়েছেন। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন আমার নবী কোনো মাসের কারণে, আমার নবী কোনো দিনের কারণে সম্মানিত রেসপেক্টেড হন নাই, বরং আমার হাবিবের ওয়ালাদাতের কারণে দিনকে আমি আল্লাহ সম্মানিত করব, মাসকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। রাসূলকে চাইলে রমাদানে পাঠাতে পারতেন, কেন? রমাদান এটা হচ্ছে খায়রুন মিন আলফি শাহর। রমাদান মাস এটা হচ্ছে এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটা রিভিল করেছেন, নাজিল করেছেন। রমাদানটা এমন মাস যেই মাসের মধ্যে কোনো বান্দা একটা নফল কাজ করলে আল্লাহ একটা ফরজের সওয়াব দিয়ে দেন। রমাদান তো এমন মাস যেই মাসের মধ্যে পুরোটা দিন মানুষ রোজা রাখে, সিয়াম পালন করে, মাগরিবের পরে বিশ্রাম গ্রহণ করে না, ইফতারের পরে দীর্ঘ তারাবির নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আশহুরে হুরুম, কোরআনের 4টা সম্মানিত মাস, এই 4টা সম্মানিত মাস রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, এই 4টা মাসের মধ্যে পাঠাতে পারতেন। এগুলো সম্মানিত ছিল, উল্লেখযোগ্য মাস ছিল। আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন রবিউল আউয়াল মাস। এটা এমন একটা মাস যেই মাসকে কেউ গণনা করতো না, এই মাসের মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনাও ছিল না। আল্লাহ বললেন আমার হাবিবকে আমি এমন একটা মাসের মধ্যে পাঠাবো যেই মাস উল্লেখযোগ্য মাস না, কিন্তু আমার হাবিবের বিআসাতের কারণে, মিলাদের কারণে, তার ওয়ালাদাত, তার শুভ জন্মের কারণে কিয়ামত পর্যন্ত মানুষ অন্য সমস্ত মাসের থেকে ওই মাসটাকে বেশি প্রাধান্য দিয়েই দিবে। সুবহানাল্লাহ। এর জন্য মানুষ রমাদান পায়, রমাদানে গুনাহ মাফ হয়, রমাদানে বেশি বেশি আমল করা যায়, এর জন্য রমাদানকে মানুষ গ্রহণ করতে চায়। কিন্তু রবিউল আউয়াল মাস এটা হচ্ছে ঈমান নবায়নের মাস, ঈমান তাজা করার মাস। আপনি যে মুমিন, আপনার ভিতরে যে ঈমান আছে তার একটা বহিঃপ্রকাশের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। সোমবারই দিন, ইতিহাসের মধ্যে কোনো উল্লেখযোগ্য দিন ছিল না। সোমবারই দিন হিসেবে আরবের মধ্যে কোনো ঘটনাও পাওয়া যায় না, কিন্তু এই সোমবারই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মিলাদের মাধ্যমে তো বেশি সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা প্রতি সপ্তাহে সোমবারই দিনটাকে রাসূলের মিলাদের দিন হিসেবে জানে। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে পাঠাবেন, তার ওয়ালাদাত হবে, তার বিআসাত হবে, তার শুভ জন্ম হবে। গোটা পৃথিবীটা অস্বস্তির মধ্যে আছে, অসুস্থ একটা সমাজ, যেই সমাজের মানুষগুলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারতো না, যেই সমাজের মানুষগুলো জানতো না আগামীকাল কি হবে, যেই সমাজের মানুষগুলো জানতো না তারা দুনিয়াতে কেন এসেছে, যেই সমাজের মানুষগুলো জানতো না কিয়ামতের ময়দানে বিচার কার্য হয়, জান্নাত বা জাহান্নামে যেতে হবে, তারা উদাসীনতার মধ্যে ছিল। অন্ধকার একটা যুগ ছিল, যে যুগটাকে আমরা প্রত্যেকে আইয়ামে জাহিলিয়াত নামে চিনি। এজ অফ ডার্কনেস ছিল, অন্ধকার একটা যুগ ছিল। ওই অন্ধকার যুগে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত একজন নবী দিলেন, যেই নবীর মাধ্যমে পুরো অন্ধকার যুগটাকে আল্লাহ আলোকিত বানালেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। কিন্তু আল্লাহর হাবিব তো বলেছেন খায়রুল কুরুনি কারনি। আল্লাহর হাবিবের বক্তব্য হচ্ছে না না, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি সেটা কি? আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ।
কিন্তু আমরা হাদিস প্রত্যেকেই শুনি, প্রত্যেক মসজিদের খতিব সাহেব এই হাদিস পড়েন, খাইরুল কুরুনি কারনি, আমার যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর আমার সাহাবী তাবেঈদের যুগ শ্রেষ্ঠ। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন একটা যুগে পাঠিয়েছিলেন যেই যুগটা ছিল অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ একটা যুগ। যেই যুগের মানুষগুলো, বেশিরভাগ মানুষ যারা অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিল, ওই সময় যাতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন, অন্ধকার যুগটা, কলঙ্কিত যুগটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মিটিয়ে দিলেন। ওই যুগটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যুগ হিসেবে স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহ। তার হাবিব আসবেন, রাসূলের আগমন হবে, তার জন্ম হবে, তিনি যে পৃথিবীর মধ্যে শুভাগমন করবেন সেই বিষয়টা তো আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে আলোচনা করেছেন, সেমিনার করেছেন। নবীদের সাথে সেই বিষয় নিয়ে তিনি নবীদের সাথে পরামর্শ করেছেন, নবীদের কমিটমেন্ট নিয়েছেন। যেমনটা পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ বললেন ওয়াইদ আখাযাল্লাহ, স্মরণ করে ওই অঙ্গীকারের কথা। কোন অঙ্গীকার? আল্লাহ বলছেন মিসাকান নবিয়্যিন, যখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়েছিলেন, একটা অঙ্গীকার নিয়েছিলেন, একটা ওয়াদা নিয়েছিলেন। ওয়াদাটা কি ছিল? আল্লাহ বলছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের মধ্যে কিতাব এবং হিকমত নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন সত্তাকে, একজন নবীকে প্রেরণ করি, সুম্মা জাআকুম রাসূল, তিনি যদি তোমাদের জীবদ্দশায় চলে আসেন, তোমরা সেই সময় আছো, তোমাদের উম্মতরাও আছে, এমত অবস্থায় যদি আমি তাকে পাঠিয়ে দেই, তোমরা গদ্দিনশীল নবী, তোমরা গদ্দিনশীল রাসূল, কিন্তু আমি যদি তাকে পাঠিয়ে দেই, বলো তো তোমরা যখন তাকে পাঠাবো মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমি অবশ্যই তাকে সত্যসহ পাঠাবো। যখনই তাকে আমি সেন্ড করব, তখন কি তোমরা লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আল্লাহ নবীদেরকে বলছেন, রাসূলদেরকে বলছেন, তোমাদের জীবদ্দশায় যদি মুহাম্মদ নামে কোন নবীকে পাঠাই, তাহলে তোমরা কি তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে? আল্লাহ বলছেন ওই নবী যখন আসবেন, মিথ্যা নবী আসবেন না, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য নবী হয়ে আসবেন। ওই নবী যখন আসবেন, তখন তার সাথে আমি আল্লাহ কিতাব দিব, আসমানি একটা গ্রন্থ দিব, হিকমত দিব, সুন্নাহ দিব, প্রজ্ঞা দিব, বিজ্ঞান দিব। এমন একজন নবী যখন তোমাদের মধ্যে চলে আসবেন, সেই সময় তোমরা নবীর উপর ঈমান আনবে কিনা, তাকে সাহায্য করবে কিনা, দিন প্রচার করতে সহযোগিতা করবে কিনা? সমস্ত নবীরা বলল আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ বললেন তোমরা এই বিষয়ে আমাকে অঙ্গীকার দাও, তোমরা এই বিষয়ে প্রতিশ্রুতি যাও যে তোমাদের মধ্যে যদি এমন নবী আসেন তোমরা গ্রহণ করবে। ওই সময় সমস্ত নবী রাসূলরা বলো আকরারনা, আল্লাহ আমরা অঙ্গীকার দিলাম, ওয়াদাবদ্ধ হলাম, আমাদের নবুয়তি জিন্দেগির মধ্যে যদি আপনার হাবিবের জন্ম হয়ে যায়, তার ওয়ালাদত হয়ে যায়, তার আগমন ঘটে যায়, আমরা আমাদের নবুয়তের রিসালাতকে ক্যান্সেল করে আপনার হাবিবের উপরে ঈমান আনয়ন করব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকবে, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম যে তোমাদের জীবদ্দশায় যদি আমার হাবিবের ওয়ালাদত হয়, তার জন্ম হয়, তার বিআসাত হয়, তার শুভ আগমন হয়,
তাহলে তোমরা তার উপর ঈমান আনবে, তাকে তোমরা সাহায্য করবে। এই কথার উপরে তোমরা কমিটমেন্ট করেছো, তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যে পৃথিবীর মধ্যে আসবেন, তার যে শুভ আগমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুটহাট করে আসেন নাই, আসমান থেকে উড়ে এসে জুড়ে বসেন নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে এসেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠাবেন, এটা অবশ্যই সত্য ছিল, কিন্তু আল্লাহ কিছু প্রক্রিয়া দিয়েছেন, যে প্রক্রিয়ার মাধ্যমে তার মিলাদটাকে, তার আগমনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। রাসূল তো আসবেন, তার তো সৃষ্টি হয়ে গিয়েছিল যখন আদম সৃষ্টি হয় নাই, যখন ইব্রাহিম সৃষ্টি হয় নাই, কথা বুঝেন নাই, যখন পৃথিবীর অস্তিত্ব সৃষ্টি হয় নাই, সর্বপ্রথম তো আল্লাহ তার হাবিবকে সৃষ্টি করেছেন। কিন্তু তারপরও দেখা যায় পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা এনেছেন, আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে আসবেন। আল্লাহর হাবিব তো এমনিতে আসেন নাই, রাসূলকে নাকি দাওয়াত করে আনা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আসবেন, পৃথিবী সৃষ্টি হয়ে যায় তখনও তিনি আছেন, কিন্তু পৃথিবীতে যে আসবেন একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আসবেন, একটা সিস্টেমে আসবেন, একটা চেইনের মাধ্যমে আসবেন, একটা বংশের মাধ্যমে রাসূল আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সিস্টেমটাকে পবিত্র কোরআনে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদেশ করলাম ইব্রাহিমকে যে ইব্রাহিম তুমি আমার কাবাটা পুনর্নির্মাণ করো। এই কাবাটা মুছে গিয়েছে, হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে 2 জন নবী কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পরে, ওই কাবা নির্মাণের পরে আল্লাহর কাছে একটু দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন, বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আপনি তো আদেশ করেছিলেন কাবা নির্মাণ করার জন্য, আপনার কাবা আমরা সাধ্য অনুযায়ী বানিয়ে দিয়েছি, আমাদের পক্ষ থেকে কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তিনি নবী ছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, কিন্তু তারা তাদের কাজ কমপ্লিট করার পরে আপনার আমার মতো আল্লাহর মুখের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যান নাই। বলতে পারতেন, আপনি বলেছেন নেন আপনার কাজ শেষ, কাবা হয়ে গেছে, বুঝলেন? কিন্তু তারা কি করেছে? দোয়া করেছে, বলে তাকাব্বাল মিন্না। আল্লাহ বানিয়েছি তো ঠিক, হয়তো আপনি যেইভাবে বলেছেন ওইভাবে পূর্ণাঙ্গ বানাতে পারি নাই। নবীদের কাজে কোনো ত্রুটি থাকে না, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা তো অবশ্যই নিষ্পাপ, কিন্তু তারপরও তার হাম্বলিটি, তার বিনয় বা উম্মতের জন্য তার শিক্ষাটা ছিল কেমন। হযরত ইব্রাহিম পুত্র সন্তান, মুসল্লি, বুঝলেন, জমাতবদ্ধ 2 জন একসাথে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ, আমাদের পক্ষ থেকে কাবা নির্মাণটা আপনি গ্রহণ করে নেন। আপনি আমি ফরজ নামাজের পরে দোয়া করতে চাই না, নামাজ পড়ছি দৌড়ে, মানে নামাজ আদেশ করছেন কি আল্লাহ, তা আল্লাহ তো আদেশ করছেন নামাজ পড়ে, নামাজ তো পড়ে ফেলছে, বুঝলেন না, মানে দায়বদ্ধতা থেকে বলা হয়েছে। তো ওইটাতে ইব্রাহিমকে তিনি আদেশ করেছেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। আল্লাহ তো আদেশ করেছিলেন ইব্রাহিম ইসমাঈল কাবা নির্মাণ করেছেন, তারাও তো চাইলে আপনার মতো, বুঝলেন না, ডানে সালাতের উপরে বামে সালাতের মাঝে বের হয়ে যেতে পারতেন কিনা? ওরা তো নবী ছিলেন। আপনি যে আসছেন, আপনার গোসল ঠিকঠাক মতো হয়েছে কিনা, আপনার ওযু ঠিকঠাক মতো হয়েছে কিনা, তার তো গ্যারান্টি আপনি দিতে পারবেন। কিন্তু নবীরা তারা তো নিষ্পাপ ছিলেন, তারা যা বলতেন, তারা মুস্তাজাবুদ দাওয়া, যা বলবেন তা কবুল, আল্লাহর কাছে যা চাইবেন তা আল্লাহ দিয়ে দিবেন। নবীরা যা করবেন সব কিছু রাইট করবেন, কোনো নবী রং কাজ করেন না, ভুল কাজ করেন না, নবীরা অন্যায় অপরাধ করেন না। কিন্তু ইব্রাহিম কি শিক্ষাটাই না দিলেন, কাবা নির্মাণের পরে একা একা দোয়া করেন নাই, ছেলেকে নিয়েছেন, বলেছেন তাকাব্বাল মিন্না। বলতে পারতেন তাকাব্বাল মিন্নি, বুঝেন নাই, বলতে পারতেন আমার কাছ থেকে গ্রহণ করেন, বলেছেন না, মিন্না। বহু বচন বলেছেন, জামাতবদ্ধ দোয়া করেছেন, বুঝেন নাই। হযরত ইব্রাহিম দোয়া করেছেন আমাদের কাছ থেকে কাবা নির্মাণটা গ্রহণ করেন, আর আপনি নামাজের পরে দোয়া করবেন, দৌড়ান, দরকার নেই, ফতোয়া খুঁজেন, বুঝেন। তো ইব্রাহিম এই জায়গায় ফতোয়া কই পেয়েছেন?
তার মানে ইব্রাহিম বেদাত করছেন না, মানে বুঝলেন না? এর পূর্বে কাবাকে নির্মাণ করেছিল ফেরেশতারা নির্মাণ করেছিল, আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। তারা কাবা নির্মাণের পরে কি এই পদ্ধতিতে দোয়া করেছেন? তো তিনি তো পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া করেছেন, পাথরের এখনো তোমার পায়ের চিহ্ন আছে, বুঝলেন না? তো এটা তো বেদাতের সঙ্গে যেটা নাই ওটা সৃষ্টি করার নাম কি? বেদাত। তাহলে কি সর্বপ্রথম ইব্রাহিম ইসলাম বেদাত করছেন? নাউজুবিল্লাহ বলেন না, কথা বুঝেন না? কাবা নির্মাণের পরে এই পদ্ধতিতে দোয়া করতে হবে এমন একটা বক্তব্য, এমন একটা কথা কি কোরআন হাদিসের মধ্যে আছে? এর আগে তো ছিল না। তার মানে বোঝা গেল সব নতুন সৃষ্টি বেদাত হয় না, বা সব কিছু গর্হিত হয় না, কারণ ইব্রাহিমের এই পদ্ধতিটা তো কোরআন হাদিসের কোথাও নাই। আর আল্লাহ বলেনও নাই যে আমার পরে তুমি যখন আমার কাছে এটা দিবা তখন আমাকে বলো যে আমি যেটা গ্রহণ করি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ আপনি আকাশ থেকে এমন একজন নবী পাঠাবেন, এমন একজন রাসূল পাঠাবেন, তিনি হবেন রাসূলান, তিনি হবেন সম্মানিত রাসূল, রেসপেক্টেড রাসূল, অন্যান্যদের মতো হবেন না। তিনি কি হবেন? রাসূলান হবেন। তিনি সমস্ত নবী থেকে আলাদা একজন রাসূল হবেন। তার দায়িত্ব কি হবে? তিনি যে আসবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি যখন তিনি যখন আসবেন তার উম্মতদেরকে এসে প্রথমে আল্লাহর নিদর্শন শিক্ষা দিবেন, আয়াত শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, পবিত্র কোরআন শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, প্রজ্ঞা দিবেন, জ্ঞান দিবেন। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধির জ্ঞান দিবেন। সুবহানাল্লাহ। তিনি আসবেন, শুধু আসবেন এই দোয়া করেন নাই তো, ইব্রাহিম আসার পরে কি কি কাজ করবেন সেই দোয়াগুলিও কি করেছেন? আল্লাহর কাছে করেছেন। রাসূল যে পৃথিবীতে আসবেন, তার ওলাদত যে হবে, এটাকে রাসূল জুড়ে এসে বসছেন। রাসূল বলছেন যে তোমরা নিজ থেকে দায়িত্ব, চেয়ার, নেতৃত্ব চেয়ে নিবা না, বুঝলেন না? নিজ থেকে চেয়ার দখল করবেন না। রাসূল এটা নিষেধ করেছেন হাদিসের মধ্যে। নেতৃত্ব চেয়ে নেওয়ার জিনিস না, নেতৃত্ব হচ্ছে তোমাকে জুড়ে ধরে জনগণ বসাইয়া দিবে, এটার নাম কি? নেতৃত্ব। আল্লাহ হাবিব বলেছেন যদি তুমি নিজে নেতৃত্ব নাও তাহলে আল্লাহ তোমার উপর গজব দিবেন, আর যদি লোক যদি তোমাকে ধরে চেয়ারে বসাইয়া দেয় তাহলে তোমার উপর আল্লাহ রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন নাই আমাকে নবী বানাও, আমি নবী হতে চাই, এমনটা বলছেন না। ইব্রাহিম দোয়া করেছেন এমন একজন নবী দিবেন, মিনহুম, তবে দিবেন ঠিক ফেরেশতাদের মধ্য থেকেও দিবেন না, জিনের মধ্য থেকেও দিবেন না, দিবেন আমার এই পুত্র ইসমাইলের বংশ থেকে। আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই তার হাবিবকে দিয়েছেন। যে পৃথিবীতে যে আসবেন এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আগে রেডি করে রেখেছেন, তাহলে ইব্রাহিম দোয়া করার দরকার কি? বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে কি আল্লাহ তার হাবিবকে দিয়েছেন? অবশ্যই না, ওনাকে তো আরো আগেই দেওয়ার পরিক্রমা চলে এসেছে। বুঝলেন? তিনি যে সবার শেষে সভাপতি হিসেবে আসবেন, সভাপতির বক্তব্যের পরে কোনো বক্তব্য থাকে? বুঝলেন? একটা সভা, একটা সম্মেলন, একটা সেমিনারের সভাপতির বক্তব্যের পরে কোনো বক্তব্য চলে? তো উনি তো আসবেন সভাপতি হিসেবে, তা আল্লাহ জানেনি। তো ইব্রাহিম দরকারটা ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আনতেছেন পৃথিবীর মধ্যে, তিনি যে আসবেন তার আসার একটা প্রক্রিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির মধ্যে তুলে ধরলেন। রাসূলকে যদি হুট করে দিয়ে দিতেন তাহলে মানুষগুলা তাকে গ্রহণ করা কঠিন হয়ে যেত। হুট করে রাসূল এসে যখন বিধান দিতেন মানুষ তা মান্য করতে পারতো না, তখন দেখা যেত ব্যাড রিয়েক্ট আসছে, নেগেটিভ রিয়েক্ট একটা চলে আসছে। বুঝলেন? এতদিন একটা লাইনে চলেছে, আকাম কুকাম করেছে, হুট করে একদম এসে আপনাকে ন্যায় নীতি শিখালো, ও আপনাকে ভালোর জন্য শিখালেও আপনি তার দুশমনে পরিণত হয়ে যাবেন, ঠিকই না? যার কারণে আল্লাহর হাবিব যে পৃথিবীতে আসবেন তিনি প্রক্রিয়ায় এসেছেন। শুধু কি তাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন আমি হচ্ছি আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পৃথিবীতে আসবেন, এই যে আজকে মাগরিবের পর থেকে রবিউল আউয়াল শুরু হবে, রাসূল যে পৃথিবীতে আসবেন তার ওয়ালাদত যে হবে ওটা তো আল্লাহ রবিউল আউয়ালে শুরু করেন নাই, ওটা তো আল্লাহ যুগ যুগ ধরে সমস্ত নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে অ্যানাউন্স করিয়ে এসেছেন।
এবার আসেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনিও কিন্তু তার উম্মতদেরকে নবীর আগমনের কথা বলেছেন যে আমার পরে এমন একজন নবী আসবেন, ওই নবীকে তোমরা মান্য করবে, তার উপর ঈমান আনবে, তাকে তোমরা সাহায্য সহযোগিতা করবে, দিন প্রচারের কাজে যা লাগে তোমরা তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর সূরাতুস সফের মধ্যে বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা বলেছেন মুবাশশিরাম বিরাসূল, তিনি এমন একজন নবীর সুসংবাদ দিয়েছেন, মিন বা'দি ইসমুহু, আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ। বুঝলেন এই কথা? তো উনি আসবেন, ওনার নাম আহমদ হবে, এটা কি ঈসা আলাইহিস সালাম বলার দরকার আছে? বুঝলেন? মনে করেন ঈসা আলাইহিস সালাম যে আসবেন, ইব্রাহিম যে আসবেন, তারা আসার আগে তাদের পূর্বের নবীদেরকে এইভাবে অ্যানাউন্স করেছেন? কেউ তো করেন নেই। কোনো নবী আসার আগে তো এরকম বলতে হয় নাই, হুট করে দিয়ে দিতেন, প্রমাণ নয়। একজন নবী গিয়েছেন, একজন আসছেন, অথবা মনে করেন একই সাথে 5-6 জন নবী আসছেন, এক একজন এক এক গোত্রের জন্য আসছেন, এক একটা এলাকার জন্য আসছেন, কিন্তু আল্লাহর হাবিব তো আসবেন পুরো মাখলুকাতের জন্য, পুরো আলমের জন্য। যার কোনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবীর মাধ্যমে তার মিলাদের আলোচনা, কিসের আলোচনা? তার মিলাদের আলোচনা, তার আগমনের আলোচনা, তার বিআসাত, তার ওয়ালাদাত, তার শুভ জন্মের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যুগ পরিক্রমায় পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন, বুশরা ঈসা, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। তিনি সুসংবাদ দিয়েছেন। বুঝলেন এই কথা? এটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিলেন। বুঝলেন? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব যে পৃথিবীর মধ্যে আসবেন, যুগে যুগে যত রাসূল এসেছেন, সমস্ত রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন কিতাব দিয়েছেন। নবী কারা? নবীদের সংজ্ঞা হচ্ছে যাদেরকে পূর্বের শরীয়ত দেওয়া হয়েছে, আর রাসূল কারা? যাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? নবী কারা? নবী হচ্ছে যাদেরকে পূর্বের নবীর শরীয়ত দেওয়া হয়েছে, মানে একই দায়িত্ব পালন করেছে, একই নোট, একই কিতাব। আর রাসূল যাকে আল্লাহ নতুন কিতাব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠাবেন, হুট করে পাঠাতে পারতেন, কিন্তু না, যুগে যুগে প্রত্যেক রাসূলের আসমানি গ্রন্থের মধ্যে তার হাবিবের ওয়ালাদাত, তার হাবিবের মিলাদ, তার হাবিবের বিআসাত, তার হাবিবের শুভ জন্মের কথা বলেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আন-নবী আল উম্মি, তোমরা অনুসরণ করবে, আনুগত্য করবে, ইতাআত করবে এমন একজন রাসূলের, যিনি হচ্ছেন আর রাসূল আন-নবী, তিনি রাসূল, তিনি নবী, আল উম্মি, তিনি হবেন উম্মি। উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে লেখাপড়া জানতেন না, বিষয়টা এমন না। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। আরবি শব্দ ডাইভার্সিটি ভাষা, এক শব্দের বিভিন্ন অর্থ হতে পারে। উম্মি মানে কি? মা। বুঝলেন এই কথা? উম্মি আমার মা। বুঝলেন? উম্মু মানে কি? মা। উম্মি আমার। আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে বলেছেন সেটা হচ্ছে উম্মুল কুরা, গোটা জমিনের মা। আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী কি ছিল? পানি ছিল। আল্লাহ বলতেন, খালাকনা কুল্লা শাইইন মা, সব সৃষ্টি করেছি পানি থেকে। বুঝলেন এই কথা? আল্লাহ সব কিছু কি থেকে সৃষ্টি করেছেন? পানি থেকে। গোটা জমিন সমতল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জায়গার মধ্যে কাবা, সেই জায়গার মধ্যে জমিন সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? জমিন। কাবুন শব্দের অর্থ ফুলে ওঠা। কাবুন শব্দের অর্থ কি? ফুলে ওঠা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, وَإِذَا قُمْتُمْ إِلَى
إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين কাবা অর্থে ফুলে ওঠা তারপর দলিল দিতে হবে, বুঝেন নাই? আল্লাহ বলতেন ইদা কুনতুম ইলা সালাহ, যখন নামাজের ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম, ওযু ফরজ কয়টা? চারটা। এক নম্বর, সমস্ত মুখমণ্ডল ধৌত করবে। সমস্ত মুখমণ্ডল মানে কি? চুলের গুড়ি থেকে থুতনির, বলেন পারে না মনে হয়, বলেন থুতনির নিচ পর্যন্ত, একখানের লতি হতে আর একখানের লতি, পুরো মুখমণ্ডল ধৌত করতে হবে। যদি কোনো একটু জায়গা শুকনা থাকে আপনার ওযু হবে। তা আল্লাহ বলছেন এক নম্বর ফাগসিলু, ধৌত করবে, উজু হাকুম, ওয়াজহুন চেহারা, উজু হাকুম তোমাদের প্রত্যেকের চেহারা ধৌত করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ওযুর দুই নম্বর ফরজ, দুই হাত ধৌত করবে। ওয়া আইদিয়াকুম, ইয়াদুন মানে হাত, আইদিয়ান মানে হচ্ছে দুই হাত, কতটুকু? মারাফিক, কোনই পর্যন্ত, কতটুকু ধুতে হবে? তিন নম্বর ওয়ামসাহু বিরুসিকুম, ওয়ামসাহু মানে মাসেহ করবে। এতক্ষণ কি করছেন? ধুইছেন। আর এখন কি করবেন? মাসেহ। মুসা বলি না, মুসা এটা আরবি শব্দ। কি শব্দ? আল্লাহ বলছেন ওয়ামসাহু, আর তোমরা মাসেহ করবে। রুউসুকুম, রাসুন মানে মাথা, তোমরা তোমাদের মাথা কি করবে? মাসেহ করবে। তো হুজুর তিন নম্বর ফরজ কি? মাথা কি করা? শিখেন না, কি করা? চার নম্বর বলেছেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, ওয়ারজুলাকুম, রিজলুন মানে পা, ওয়ারজুলাকুম তোমাদের দু পা তোমরা ধৌত করবে। কতটুকু? ইলাল কাবাইন, কাবা পর্যন্ত, বুঝলেন? কি পর্যন্ত? কাবা পর্যন্ত পা ধৌত করবে। কাবা শব্দের অর্থ কি? একটু আগে বলছি, কাবা শব্দের অর্থ ফুলে ওঠা। কারণ দেখেন তো প্রত্যেকের পায়ের মধ্যে হাড্ডিটা ফুলে না, অস্বাভাবিক একটা ফুলে উঠছে না হাড্ডিটা, এটার নাম হচ্ছে টাকনু। আল্লাহ বলছেন টাকনু পর্যন্ত ধইবা, এটার নাম হচ্ছে কাবা। গোটা জমিন সমতল ছিল, সর্বপ্রথম যে কাবা আল মুশাররাফা, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই কাবাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জমিন হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর জন্য কাবাকে বলা হয় উম্মুল কুরা, গোটা জমিনের মা। আর আমার হাবিবকে বলা হয়েছে নবী আল উম্মি, সমস্ত নবীদের মা, মানে নবীদের মূল। আমার নবী যদি না হতেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি সমস্ত নবী এবং রাসূলদের লিডার, নেতা, সাইয়্যিদ। তো রাসূল যদি সৃষ্টি না হতেন, রাসূলের যদি ওয়ালাদাতি না হতো, তাহলে কোন নবী আসতেন না। এটা হচ্ছে একটা ব্যাখ্যা যে নবী হচ্ছেন সমস্ত নবীদের কি? ইমাম। এর জন্য তাকে বলা হয়েছে উম্মি। আর আরেকটা অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অর্থে উম্মি বলা হয়েছে যে রাসূল দুনিয়ার মধ্যে এসে কোনো কিছু শিক্ষা গ্রহণ করেন, বুঝলেন? এই রাসূলের কোনো মাদ্রাসা, কোনো স্কুল, কোনো প্রাইভেট শিক্ষক ছিল। দুনিয়াতে রাসূল কোনো উম্মতের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। রাসূল দুনিয়াতে শিখেন নাই, বুঝলেন? রাসূল দুনিয়াতে হাতে কলমে কি করেন নাই? ভাই এগুলোর তো অনেক ব্যাখ্যা আছে। আচ্ছা, রাসূল যদি লিখতে জানতেন, মানে আমাদের মতো যদি লিখতে জানতেন, তাহলে তো কাফেররা কত কিছুই বলছে, বলতো মুহাম্মদ কোরআন শরীফ তো নিজ হাতে হাতে লিখছে, বুঝলেন এই কথা? তা আপনি তো এই কথায় উম্মাহকে গুমরা করে ফেলছেন। নবী আলিফ বা লিখতে জানতেন না, উম্মি ছিলেন, নেগেটিভ বোঝাবেন কেন? মানে প্রত্যেকটা কথা আপনি পজিটিভ বোঝালে তো হয়। নবী অবশ্যই, আমরাও বলি রাসূল দুনিয়াতে এসে কোনো স্কুল কলেজে পড়েন নাই। তার কারণ কি? কারণ রাসূল তো তিনি নবী, আর শুধু নবী না, সমস্ত নবীদেরও নবী। তো তিনি আপনার কাছ থেকে শিক্ষা নেবেন কেন? তিনি তো বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি নিজে শিক্ষক, শিখবা আমার কাছ থেকে, আমি তোমার কাছ থেকে শিখবো, ঠিক না? রাসূল বলছেন আমার কাছ থেকে তোমরা শিখবে, আমি তো আসলামই শিক্ষক হয়ে, আমি তোমাদের কাছ থেকে শিখবো। কিসের জন্য? এর জন্য রাসূলকে আল্লাহ বলছেন আর রাসূল আন-নবী আল উম্মি, তিনি হচ্ছেন ওই দৃষ্টিকোণ থেকে উম্মি নবী যে তিনি দুনিয়াতে এসে কারো কাছ থেকে এবিসিডি আলিফ বা তা আসা শিখেন নাই। তাহলে তিনি শিখেছেন কোথা থেকে? আল্লাহ রাসূল বলছেন আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, স্বাভাবিক কোনো শিক্ষা দেন নাই। ফাআহসানা তা'লিমি, সর্বশ্রেষ্ঠ শিক্ষা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি,
আর আমার আদব, শিষ্টাচার, আখলাক, চরিত্র ওটাও আমি দুনিয়া থেকে শিখি নাই তো, যার কারণে দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আমার চারিত্রিক সার্টিফিকেট নিতে হয় নাই, বরং আহসানা তা'দীবি, আমার আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, তোমাদের না সর্বশ্রেষ্ঠ আদব। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন আর রাসূল আন নবী আল উম্মি, তিনি হচ্ছেন উম্মি নবী, তোমরা তার অনুসরণ করবে। তিনি কি? তিনি তো হচ্ছেন এমন আল্লাযী, যিনি ইয়াজিদুনাহু মাকতুবান, যিনি পৃথিবীর মধ্যে আসবেন, মাকতুবান মানে লেখা, তিনি যে পৃথিবীর মধ্যে আসবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে অ্যানাউন্স করিয়েছেন এবং পোস্টারিং করাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, ইতিহাস ঘেঁটে দেখেন পিছনের যত নবী রাসূলদের আসমানি গ্রন্থ ছিল সমস্ত গ্রন্থগুলোতে আল্লাহ তার হাবিবের মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। দেখা আমার মুখে বলা কাতাবায়াতু মানে লিখা, কাতাবায়াতু মানে কি? ইয়াজিদুনাহু, ওই কিতাবে লিখে দিয়েছেন। কি লিখে দিয়েছেন? তিনি যে আসবেন, তার আগমন যে হবে, তোমরা তার অনুসরণ করবে, তাকে মান্য করবে, এগুলো আল্লাহ কোথায় লিখেছেন? তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ইনজিল যারা সমস্ত আসমানি গ্রন্থ উদ্দেশ্য। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, দায়িত্বটা কি হবে? তার দায়িত্ব হচ্ছে কি? পবিত্র কোরআনুল কারীম 16 নম্বর সূরা সূরাতুন নাহলে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, সমস্ত জাতির মধ্যে নবী পাঠিয়েছে, দায়িত্ব ছিল একটা। নবীদের দায়িত্ব কয়টা? একটা। দায়িত্বটা কি? আনি আবুদুল্লাহ, তারা বলবেন তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা বর্জন করো, তাগুতের অনুসরণ করা যাবে। তাগুত মানে কি? শয়তান, শয়তানের অনুসরণ করা যাবে না। রাসূল বলছেন আমি আসবো, আমি হচ্ছি আব্দুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউনাব্বিউকুম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি যালিকা দা'ওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছি আমার মায়ের স্বপ্ন। কোন স্বপ্ন? আল্লাযী রাআত হিন ওয়া দাআতনি, যেটা আমার মা আমাকে পেটে নিয়ে গর্ভে থাকা অবস্থায় দেখেছেন। আর ওয়াকাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুর শাম, আমার মা তো আমাকে পেটে নিয়ে স্বপ্নে দেখেছেনই বটে, আমি যখন পৃথিবীর মধ্যে আগমন করলাম, আমার দেহ মুবারক, শরীর মুবারক যখন জমিনের মধ্যে লাগলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবের ওয়ালাদাতের সময় এমন নূর বের হয়েছিল, যেই নূরে ওই শামের বিশাল বিশাল প্রাসাদ আমার মা দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কবি কাব ইবনে যুহাইর তিনি আমার রাসূল সম্পর্কে কবিতা লিখতে গিয়ে বলেছেন ওয়া ইন্নার রাসূল লানূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল, এমন একজন নবীকে প্রেরণ করেছি, তিনি হচ্ছেন নূর নবী। লানূর, অবশ্যই তিনি নূর। এটা রাসূলের সামনে কাব ইবনে যুহাইর বলেছেন, রাসূল অ্যাপ্রিশিয়েট করেছেন, এমনকি তিনি সমস্ত সাহাবীদেরকে বলছেন তোমরা শুনো কি কবিতা পাঠ করছে। তিনি বলছেন ওয়া ইন্নার রাসূলা লানূরুন, নবী এমন নূর, ইউস্তাদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল, রাসূলের আগমনটাতে শুধু জন্মটা ছিল না, তার জন্মে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এর অনেক ব্যাখ্যা আছে। হাসান ইবনে সাবিত বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। কত চমৎকার কথা। হাসান ইবনে সাবিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি, সমস্ত কবিদের কবি, যার জন্য রাসূল মসজিদে নববীতে রাসূল বাম পাশে, তার জন্য ডান পাশে একটা মিম্বর বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কবিতা পাঠ করতেন। তিনি বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার থেকে সুন্দর কোনো সৃষ্টি আমার এই দুচক্ষু দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে এত পুত পবিত্র শ্রেষ্ঠ সন্তান কোনো মা জন্মদান করে নাই। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে সমস্ত দোষ ত্রুটি, সমস্ত পঙ্কিলতা থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। তেমন কাআন্নাকা
কামা খলিকতা কাআন্নাকা খলিকতা কামা তাশাউ, যেন আপনি যেইভাবে চেয়েছেন হাবিব গো আপনাকে আল্লাহ ঠিক সেইভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের মিলাদ হবে, তার আগমন হবে, তার ওয়ালাদাত হবে, তার বিআসাত হবে, তার শুভ জন্ম হবে। রসুল যে আসবেন সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়ালে আলোচনা করেন নাই। যুগে যুগে নবী রসুল সমস্ত কবি প্রত্যেকের মাধ্যমে অ্যানাউন্স করিয়েছেন, জানিয়েছেন আজকে এই যে সন্ধ্যা হয়ে যাবে, সূর্য অস্ত হয়ে যাবে, রবিউল আউয়াল আসবে। ঠিকই না? আমরা খুশি না বেজার? আওয়াজে মনে হয় বেজার। খুশি না বেজার? যে রসুল এসেছেন গোটা পৃথিবী থেকে অশান্তি, সমস্ত টেনশন, ডিপ্রেশন, দুর্দশা, অভাব, অনটন সব চলে গিয়েছিল। একটা জান্নাতি একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সেই নবীর আগমন, সেই রসুলের ওয়ালাদাত, তার বিআসাত এই রবিউল আউয়াল। ইনশাআল্লাহ আমরা প্রতি জুমায় চেষ্টা করবো পুরো রবিউল আউয়াল যদি অন্তত পক্ষে রসুলের ধারাবাহিক আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আগামী জুমায় আমরা শুনবো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন সেই সময় আরবের ভৌগোলিক অবস্থা কেমন ছিল, সেই সময় সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সে বিষয়গুলোর উপর আল্লাহ যদি তৌফিক দেন আগামী জুমায় আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের জুমাকে কবুল করুন, পড়েন আমিন।